বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির প্রার্থী শঙ্কর অধিকারীর দাবি, তৃণমূল নেতা গোপাল ভৌমিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে অবশ্য জানা গিয়েছে, এদিন রাতে প্রচার সেরে এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঝিয়াল গ্রাম পঞ্চায়েতের সইগছ এলাকায় শঙ্কর অধিকারীর গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। প্রায় 50 থেকে 60 জনের একটি দল গাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় 2 বিজেপি কর্মী আহত হয়েছেন, যদিও এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আজকে আমি চোপড়া একটা কীর্তন হয়েছিল, সেই কীর্তন থেকে আমি আসলাম। তো আসার পরে আমাদের বুধুরাম সিংহ নামে একজন ব্যক্তি, আমাদের কিছুদিন আগে বিজেপির কার্যকর্তা, ওনাকে টিএমসি কিছু দুষ্কৃতী মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি অসুস্থ হয়ে রয়েছিলেন বাড়িতে। তাকে আমি 8:30 নাগাদ দেখতে যাই তার বাড়ি, এবং ফেরার পথে আমাদের চন্দন সরকার ওনার বাড়িতে আমি ওনার সাথে একটু দেখা করি। তো ফেরার পথে টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি হয়, আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। এই হামলাতে আমার গাড়ি পিছনে আগে সব ভেঙে দিয়েছে তারা। কিন্তু তারা ভাবছে যে এটা করে তারা হয়তো শঙ্কর অধিকারীকে ভাবছে যে ভয় দেখাবে, সেটা যে তারা একবার ভুলে যায়। শঙ্কর অধিকারী কখনো ভয় পায় না, আর শঙ্কর অধিকারী ভয় করে দামানো যাবে না, আর বিজেপিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তো আমাদের যারা এই সমস্ত করেছে তাদের জন্য আমরা অবশ্যই থানায় দ্বারস্থ হব। প্রশাসনের কাছে আমরা কমপ্লেন করতে যাচ্ছি। অভিযোগ আমরা কালকে রাত্রেই থানায় অভিযোগ করেছি এবং ওখানে সেন্ট্রাল বাহিনী ওনাদের সামনেই আজকে গুলিটা চলছে। কিভাবে দেখছেন এই সামনেই তো ভোট? দেখুন, ওদের তো পায়ের তলায় মাটি নেই। আমি বলছি যে এখানে বিরোধী শূন্য, আমরা বারবারই বলছি, বিশেষ করে আমাদের মাঝিয়ালি অঞ্চলে বিজেপির কোনো ভোট নেই। তাই বারবার মানুষকে ভয় দেখানোর জন্য আজকে বারবার তারা গুন্ডা বাহিনী নিয়ে আসছে। গুন্ডা বাহিনী নিয়ে আমাদের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে রাত্রে। সব থেকে বড় বিষয়, উনি একজন প্রার্থী। কালকে যদি ওনার এই সুইগঞ্জ এরিয়ায় ওনার কোনো মিটিং বা রোড শো বা মিছিলে যদি কোনো পারমিশন থাকে, তো সেটা উনি দেখাবে। আমরা নির্বাচন কমিশনকে কালকে জানিয়েছি এবং লিখিতভাবেও আমরা জানিয়েছি যে আজকে একজন রাত্রে 10টার দিকে, 9টা থেকে 10টার মধ্যে হবে সময়টা, তখন একটা ক্যান্ডিডেট সে 20-25টা বাইক এবং নিজের গাড়ি এবং সাথে একটা পিকআপ ভ্যানে আগ্নেয়াস্ত্র সহ এবং বিভিন্ন মেটেরিয়ালস, বোম, বন্দুক নিয়ে তারা আমাদের কর্মীদের উপর ভয় দেখানো এবং তাদেরকে জানে মারার চেষ্টা করেছে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সাথে। বিক্রম, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ভোটের একেবারে প্রাককালে চোপড়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ রয়েছে একেবারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল রাতে প্রচার সেরে এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়িতে তাকে দেখতে গিয়ে ফেরত আসার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সরিগছ এলাকায় শঙ্কর অধিকারী যখন ফিরছিলেন তখন তার গাড়ির উপরে আক্রমণ হয় এবং প্রায় 50-60 জনের একটি দুষ্কৃতী দল তার গাড়িতে ভাঙচুর চালায় এবং হামলা চালায় বলে তিনি অভিযোগ করেছেন এবং এতে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। এবং এই ঘটনার পরে তিনি যথেষ্টই আতঙ্কিত এবং তিনি সমস্ত দায়ভার এলাকার যে তৃণমূল কংগ্রেসের যে মানুষ আছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গোপাল ভৌমিক যিনি তৃণমূল নেতা রয়েছেন তার উপরে চড়িয়েছেন এবং তিনি বলেছেন যে তার অনুগামীরাই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। এবং যথারীতি আমরা গোপাল ভৌমিকের সাথে যখন কথা বলি তিনি বলেছেন যে শঙ্কর অধিকারী যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি একজন আদতে দুষ্কৃতী, তার বিরুদ্ধে প্রচুর মামলা রয়েছে। তিনি ভয় দেখানোর জন্য ওই অঞ্চলে এসেছিলেন এবং সেখানে কিন্তু তার সাথে যে বচসা হয়, যারা ওইখানে তাকে আক্রমণ করার কথা হয়নি তাকেই আক্রমণ করেছে এবং সেখানে মানুষ প্রতিরোধ করেছে। উভয় পক্ষই কিন্তু থানায় অভিযোগ জানিয়েছে। তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় পুলিশ প্রশাসন ঠিক কি জানাচ্ছে? এবং পুলিশ প্রশাসন কিন্তু এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে। তারা কিন্তু এলাকায় কিন্তু
কড়া নজর রেখেছে এবং এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তারা কড়া নজর রেখেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সে গ্রেফতার হয়নি। জমি পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছে? দেখো, পরিস্থিতি এখন যথেষ্টই শান্ত রয়েছে, তবে পরিস্থিতি এখনো শান্ত হলেও থমথমে পরিবেশ রয়েছে। যে কোনো সময় কোনো রকম গন্ডগোল ঘটতে পারে এক আশঙ্কা রয়েছে, সেই জন্য কড়া পুলিশি পাহারা মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ তোমায়। ভোটের একেবারে প্রাক্কালে ফের অশান্তির ছবি। চোপড়ায় বিজেপির প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।